আসসালামাইকুম। তোমার চোখে দেখি নাটকের পার্ট 1 অলরেডি আপনারা দেখে ফেলছেন এবং পার্ট 2 এর জন্য আপনারা অনেকে ওয়েট করতেছেন। ঠিক কবে আসতে যাচ্ছে পার্ট 2 এবং পার্ট 2 তে কি ঘটতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাই আজকের ভিডিওটা একদম স্কিপ করে না, স্কিপ করলে তোমার চোখে দেখি নাটকের পার্ট 2 টি দেখতে পারবেন না। আর বন্ধুরা, তোমরা যারা তোমার চোখে দেখি নাটকের পার্ট 2 টি দেখতে চাচ্ছ দুদিনের ভিতরে, অর্থাৎ তোমরা জানো পল্লীগ্রামের নাটকের পার্ট 2 আসতে অনেক দেরি হয় এবং তোমরা যারা দুদিনের ভিতরে পার্ট 2 দেখতে চাচ্ছ এই নাটকটি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তোমরা যারা শুধু সাবস্ক্রাইব করবা তারাই কিন্তু পার্ট 2 টি দেখতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলে। কারণ বন্ধুরা, পল্লীগ্রামের নাটকের পার্ট 2 আসতে অনেক দেরি হয়, এজন্য তোমরা অনেকেই কমেন্ট করো পার্ট 2 টি দুদিনের ভিতরে দিলে সব থেকে ভালো হয়। আজকের এই ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট করে বলে যাবা তোমরা কি দুদিনের ভিতরে চাও। অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে কমেন্ট করবা। দুদিনের ভিতরে আমরা তোমার চোখে দেখি নাটকের পার্ট 2 আনতে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা। এবার বন্ধুরা জেনে নেওয়া যাক পার্ট 2 তে কি ঘটতে যাচ্ছে। অর্থাৎ সালমাকে নিয়ে কি এবার টনি বের হয়ে যাবে বাসা থেকে, অর্থাৎ এবার তার আব্বু অর্থাৎ টনির আব্বু সালমাকে বাসা থেকে বের করে দেবে, পরবর্তীতে টনিকেও বের করে দেবে, অর্থাৎ টনির সাথে সালমা সেই বাসা থেকে ফেরত চলে যাবে। অন্যদিকে টনির বাবা টনিকে বলবে সে যদি এই মেয়েকে বিয়ে করে সে তেজ্যপুত্র করবে টনিকে, অর্থাৎ পরবর্তীতে টনি অনেক কান্না করবে এবং তার বাবাকে বোঝাবে সেই মেয়েকে ছাড়া বাঁচবে না, অর্থাৎ সালমা তার কারণে অন্ধ হয়েছিল এটা তার বাবাকে সবকিছু খুলে বলবে, কিন্তু তার বাবা কিছুতে মানতে রাজি নয়। অর্থাৎ সেখান থেকে টনি আবারও ঢাকায় ব্যাক করবে, অর্থাৎ পরবর্তীতে সালমাকে নিয়ে যে মন্দিরে বিয়ে করবে এবং তাদের বিয়ে হয়ে যাবে এবং পরবর্তীতে আবার সে ঢাকায় চলে যাবে এবং সুখে শান্তিতে সংসার করতে থাকবে এবং পরবর্তীতে দেখা যাবে এই নাটকটা এখানেই শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে পার্ট 3 আসবে না। আমার চোখে দেখি নাটকের পার্ট 2 টা অনেক ধামাকা হতে যাচ্ছে আপনাদের জন্য। যারা দেখতে চাচ্ছেন দুদিনের ভিতরে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেট ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা।